তোমরা অনেকেই অনেক সময় অনেক জায়গাতে আমাকে জিজ্ঞেস করেছো যে স্যার কিভাবে ফোন থেকে যে ডিস্ট্রাকশনটা হচ্ছে সেটাকে আটকাবো। প্রথম কথা এটাই বলার, দেখো ফোন থেকে কোনো ডিস্ট্রাকশন হয় না বা ল্যাপটপ থেকে ডিস্ট্রাকশন হয় না। ডিস্ট্রাকশনটা হয় সেই ফোন বা ল্যাপটপে যে অ্যাপটা রয়েছে তার নোটিফিকেশনটা থেকে। তাই প্রথম কথা মাথায় রাখতে হবে যে ফোনের মধ্যে যেই সমস্ত অ্যাপ বা যেই সমস্ত সফটওয়্যারগুলো তোমাকে এক্সেসিভ প্রম্পটস পাঠাচ্ছে বা এক্সেসিভ নোটিফিকেশন পাঠাচ্ছে, সেই ধরনের সফটওয়্যার বা অ্যাপটাকে ইমিডিয়েটলি ডিলিট করে দাও ফোন থেকে। এটা ছিল আমার সাজেশন 1। সাজেশন 2 হচ্ছে প্রত্যেকেরই লাইফে একটা রিফ্রেশমেন্ট দরকার হয় পার ডে বেসিসে, সেটা আমি এগ্রি করছি, বাট সেটার সময়সীমা যেন 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম হয়ে থাকে 45 মিনিটস থেকে 1 ঘন্টা। এবং সেটাও কিন্তু তোমাকে ভেঙে ভেঙে নিতে হবে। মানে সকালবেলায় পড়লে তারপর একটা 15 মিনিটের ব্রেক, বিকেলবেলায় পড়লে তারপর একটা 15 মিনিটের ব্রেক, আর রাতে তোমার ঘুমানোর আগে ধর একটা 15 মিনিটসে তুমি সেলফ টাইম নিলে, বাট নট মোর দ্যান দ্যাট। 3 নম্বর হচ্ছে, তোমরা অনেক সময় আমি একটা কথা জিজ্ঞেস করো স্যার কোথায় পড়তে বসবো। পড়তে সেখানে বসবে যেখানে সব থেকে কম ডিজিটালি ডিস্ট্রাক্টিং, মানে ডিজিটালি যাতে কম ডিস্ট্রাক্টেড হও এরকম একটা জায়গায় পড়তে বসো। আর যদি ইন কেস তুমি ফোন বা ল্যাপটপটা নিয়ে বসতেও তোমাকে হতেই পারে, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে একটা জিনিস মেক শিওর করো যে তোমার যেন এয়ারপ্লেন মোডটা ফোনের মধ্যে অন থাকে। এবার এখানে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম আছে, তোমরা 10 মিনিট 15 মিনিটের জন্য হয়তো এয়ারপ্লেন মোডটা অন করলে এবং তারপরে হয়তো পিডিএফ নোটসটা দেখতে থাকলে, কিন্তু 10 মিনিট পরেই আবার এয়ারপ্লেন মোডটা অফ করে দিচ্ছ, যাতে করে আবার তোমার হোয়াটসঅ্যাপ প্রম্পটটা তোমার কাছে এলো এবং সঙ্গে সঙ্গে তুমি পড়াশোনা থেকে ডিস্ট্রাক্ট হয়ে গেলে। একটাই কথা আমার বলার জন্য, তোমরা কি ভেবে এয়ারপ্লেন মোডটা অফ করেছিলে? এটাই যে কোনো নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স হয়তো তোমার জন্য ওয়েট করছে বা তোমাকে কিছু বলতে চাইছে আর তুমি সেটা শুনতে পাচ্ছ না। একটা কথা মাথায় রেখো, তোমার জীবনের লক্ষ্যটা আগে স্থির করো, কোনটা চাই। যেটা চাই সবকিছু একসাথে পাবে না। এখন তোমার ফোকাস হওয়া উচিত নিট প্রিপারেশনে। তাই তুমি একটা মেসেজ দেখতে পেলে কি পেলে না এবং তার জন্য কতটা তোমার দেরি হয়ে যাওয়ার জন্য তাতে তুমি কি হারাতে পারো, এত চিন্তা ভাবনা করো না। ফোকাসটা রাখো নিট প্রিপারেশনের প্রতি, কারণ ওটা থাকলে সবকিছুই থাকবে জীবনে।